ধনধান্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা আজ। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। আজ 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধনধান্য অডিটোরিয়াম সেখানে পৌঁছে গিয়েছেন। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। বাংলার মাটিতে বিশ্বের ছবি, এই থিমেই মূলত সেজে উঠবে নন্দন সহ অন্যান্য ভেন্যু। থিম সং করা হয়েছে ফোকাস দেশ। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর অবধি চলবে। প্রতিবারের মতো এবছরও থাকছে দেশ বিদেশের বিভিন্ন উন্নত মানের চলচ্চিত্র। এবছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন রূপেই দেখা যাবে গৌতম ঘোষকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন কো চেয়ারম্যান হিসেবে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন ধনধান্য অডিটোরিয়ামে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। মানুষ রয়েছে, সহকর্মী মানুষ, এই মুহূর্তের ছবিটা দেখো। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই মহেন্দ্রক্ষণ, কারণ 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হতে চলেছে। এবার কিন্তু আমরা জানি ভেন্যু একটু আলাদা। এবার ধনধান্য অডিটোরিয়াম, এবং ধনধান্য অডিটোরিয়ামে সাজো সাজো রব, বিশিষ্ট অতিথিরা তো আসছেনই। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, এবং তার আগেও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছে। পাশাপাশি কিন্তু টলিউডের বিশিষ্ট তারকারা যেমন দেব, রুক্মিণী বলো বা অন্যান্য যারা রয়েছেন, বনি, কৌশানী থেকে শুরু করে বিভিন্ন শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে, এবং তারপর আজকের যে উদ্বোধনী ছবি গল্প হলেও সত্যি সেটা দেখানো হবে। এবং তারপর এই ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু 11 ডিসেম্বর পর্যন্ত চলবে। যে 20টি ভেন্যু রয়েছে এবার, সেই 20টি ভেন্যু রয়েছে। তবে আমরা প্রত্যেকেই জানি যে শুভ সূচনাটা সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে হয়। তিনি সবেমাত্র প্রবেশ করেছেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান ধনধান্য অডিটোরিয়ামে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যেখানে ট্যাগলাইনই হলো বাংলার মাটিতে বিশ্বের ছবি। অর্থাৎ সারা বিশ্বের বাছাই করা সমস্ত ছবি দেখানো হবে। এবছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স, তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্রান্সকে। তবে আমরা জানি যে শতবর্ষে রয়েছেন তপন সিনহার মতো পরিচালক, সুতরাং তাকেও শ্রদ্ধা জানিয়ে কিন্তু তপন সিনহা